আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে পুতুল সোরওয়ালজি। উনি এই মুহূর্তে ভারতবর্ষের লন বলসে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার্স বলা যেতে পারে। নো প্রেশার পুতুলজি, বাট এই মুহূর্তে আমাদের যে গ্লাসগো কমনওয়েলথ গেমস আপনারা শুরু করবেন ক্যাম্পেইন, ফিলিংসটা কেমন রয়েছে? বিকজ বার্মিংহামে যেটা আমরা দেখেছি, মহিলাদের থেকে গোল্ড মেডেল, পুরুষদের থেকে সিলভার মেডেল, এক্সপেকটেশনস কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং ভারতবর্ষের লোকেরা এখন জানে যে লন বোলস বলে একটা খেলা আছে অ্যান্ড সেটাতে ভারত জিততে পারে ওয়ার্ল্ড স্টেজে। তো সেটা হয়তো কিছুটা হলেও এক্সপেকটেশনসও বাড়িয়ে দিয়েছে। কেমন লাগছে? সঁচাকৈ বহুত ভাল লাগিছে, কাৰণ 2022 চনৰ যিটো কমনৱেলথ গেমছ আছিল তাত ইণ্ডিয়া ওমেন্স টীমে গ'ল্ড মেডেল পাবলৈ সক্ষম হৈছিল আৰু বইজ টীমে চিলভাৰ মেডেল পাইছিল। আশা কৰিছোঁ যোৱাবাৰৰ দৰে এইবাৰো ভাল ৰিজাল্ট হ'ব। আপনার পার্সোনাল ব্যাপার যে স্টোরিটা জানতে চাইবো যে আপনি কবে থেকে শুরু করেছেন অ্যান্ড সেই যে মেডেলটা ছিল, সেই যে ক্যাম্পেইনটা ছিল 4 বছর আগে বার্মিংহামে, সেটা কতটা ইন্সপায়ার করেছে? হয়, একচুৱেলি মই যেতিয়া 2022 চনত কমনৱেলথ গেমছত ইণ্ডিয়া টীমে গ'ল্ড মেডেল পাই ইতিহাস ৰচিবলৈ সক্ষম হৈছিল, তাত ইণ্ডিয়া টীমত আমাৰ অসমৰ এজন মেম্বাৰ আছিল অৰ্জুন নয়নমণি শইকীয়া। তো তেতিয়াৰ পৰা ময়ো চেষ্টা কৰি আছিলোঁ যাতে ইণ্ডিয়া টীমত ময়ো কি বুলি কয় অন্তৰ্ভুক্ত হওঁ, আৰু সেই চেষ্টাৰ বলত মই ইণ্ডিয়া টীমত ছিলেকশ্যন পাবলৈ সক্ষম হৈছোঁ আৰু আশা কৰিছোঁ মোৰ এইখন প্ৰথম কমনৱেলথ গেমছ, আৰু যাতে মই এটা পদক লৈ ভাৰতৰ কাৰণে গৌৰৱ কঢ়িয়াই আনিব পাৰোঁ। এখন এই মুহূর্তে ভারতবর্ষের এই যে স্পোর্টটা লন বলসে, সিচুয়েশনটা কেমন আছে? মানে কত স্টেট খেলা হচ্ছে, ডোমেস্টিক সেট আপে কীরকম খেলা হয়, কোন কোন কম্পিটিশন খেলা হয়, আপনারা সারা বছর ধরে কোন কোন কম্পিটিশন খেলেন? কারণ যে কোনো স্পোর্টে যদি ভালো করতে হয় রেগুলার বেসিসে খেলার মধ্যে থাকাটা জরুরি। তো এই মুহূর্তে ভারতবর্ষের লন বলসের সিচুয়েশনটা কীরকম? একচুৱেলি 2022 চনৰ পিছত ভাৰতৰ লন বলৰ সঁচাকৈ এতিয়া কম্পিটিশ্যন বহুত বাঢ়ি গৈছে। আমাৰ ইণ্ডিয়াত ক'বলৈ গ'লে বহুত ছিনিয়ৰ টীম বেংগল, তাৰপিছত আছে ঝাৰখণ্ড, আছাম, দিল্লী, এতিয়া আকৌ নতুনকৈ এখন গ্ৰীণ হ'ল উৰিষ্যা, বিহাৰ টীমো ভাল। গতিকে আগতকৈ ভাৰতত এতিয়া কম্পিটিশ্যন লেভেলটো বহুত বাঢ়ি গৈছে। ওকে, অ্যান্ড নিজেদের তরফ থেকে টিমের মধ্যে এখন আগেরবার যেরকম ফোর্সও ছিল, এবার অন্যরকম ফর্ম্যাটে খেলা হচ্ছে, ইনডোরসে খেলা হচ্ছে, সেই সব যে ডিফারেন্সটা হয় সেটা কীরকম হয় দেখছি? একচুৱেলি কি, আগতে আমি আউটডোৰত খেলিছিলোঁ, তো আউটডোৰৰ মানে কি হয় গেমত যিটো স্পীড, সেই স্পীডটো অলপ কম লাগে, আৰু ইনডোৰত এতিয়া যিটো হৈছে ইনডোৰত অলপ ফাষ্ট হয়, ইয়াতে ৱেট কণ্ট্ৰলটো মানে বেছি কৰিব লগা হয়। অ্যান্ড নিজেদের টিমের মধ্যে এই মুহূর্তে এনভায়রনমেন্টটা কেমন টিমের? অ্যান্ড টুর্নামেন্ট শুরু হবে, কি মনে হচ্ছে, মানে এক্সপেকটেশনসটা কত আছে? হয়, আমি বহুতে মানে এক্সাইটেড হৈ আছোঁ যাতে আমাৰ গোটেইকেইটা ইভেণ্টতে আমি পদক লৈ যাব পাৰোঁ, যাতে সুন্দৰ খেল প্ৰদৰ্শন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি সকলোৱে চেষ্টা কৰিম। ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু বলে দেবেন, কারণ অনেক স্পেক্টেটার্স এখন লন বলস দেখবে বার্মিংহামে, যেটা আমরা দেখেছি। তো এখন এক্সপেকটেশনসটা অনেক বেশি, আশা অনেক বেশি আমাদের দর্শকদের থেকে। কিছু যদি বলে দেন। মই সকলোকে বহুত বহুত ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ। আপোনালোকে ইমান মৰম আৰু ছাপোৰ্ট দি আছে লন বল টীমক। আপোনালোকে সকলোৱে আশীৰ্বাদ কৰিব যাতে ইণ্ডিয়ান লন বল টীমে পদক লৈ পুনৰবাৰ ভাৰতলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিব পাৰে। অনেক ধন্যবাদ পুতুলজি এবং কংগ্রেস, বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য টুর্নামেন্ট। আশা করবো পদক জেতার পর আবার কথা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ।